স্যার, আমি কি ভিতরে আইসে বসবো নাকি? তা কি ব্যাপার, আপনার মুখে তো কোনো সালাম কালামই পাইলাম না দেখছি। আজকালকার পোলাপাইনের এই একটা বড় ধরনের সমস্যা। কাকে কিভাবে কখন ম্যানেজ করতে হয় সেটাও শেখেনি। সরি স্যার, ভুল হয়ে আছে। দেখছো পোলার কথা বলার সাইজ দেখছো? কথাবার্তা শুনে মনে হয় চাকরির ইন্টারভিউ দিতে আসে নাই, মামার কাছে চাকরির আবদার নিয়ে আইছে। এই পোলার কথাবার্তা শুনেতেও খুব একটা সুবিধার মনে হইতেছে না আমার। আচ্ছা ঠিক আছে, বইসি পড়েন। আচ্ছা, আপনি এত চাকরি ছাইড়ে দিয়ে পুলিশ অফিসার হইতে চাইতেছেন কেন বলুন তো? স্যার, এটা তো খুবই সহজ উত্তর। বাপ দাদার চাল ছাড়ি কেমনে? মানে বুঝলাম না। স্যার, বাংলাদেশ স্বাধীনের পরে দাদাই পুলিশে চাকরি করছে। এখন তার ঢাকা শহরে 5 তলা বিল্ডিং এর 4খানা বাড়ি আছে। দাদাই চাকরি ছাড়নের পরে আব্বাই সেই হাল ধরছে। এখন আমার আব্বাই তার 4 পোলার জন্যে চিটাগাঙ্গে 2টা আর রাজশাহীতে 2টা, মোট 4টা বিল্ডিং বানায় রাখছে। এইসব আপনি আমাক শুনাইতেছেন কেন? এইসব দিয়ে আপনি কি বুঝাতে চাইতেছেন? তার মানে সব পুলিশ অফিসাররা ঘুষখোর হয়, ঘুষ খায়ে খায়ে সবাই বড় বড় বিল্ডিং বানায়। তা হতে যাবে কেন স্যার? আপনি আমার ইচ্ছার কথা জানতে চাইলেন, তাই আমি আমার পরিবারের একটা উদাহরণ দিলাম মাত্র। আর তাছাড়া আমিও যদি এই পুলিশ অফিসার না হই, তাহলে পরে আমি আমার পোলাপাইনের জন্য কি রাইখে যাব স্যার? আমাকেও তো আমার পোলাপাইনের জন্য কিছু করে যাইতে হবে স্যার। আর তাই আমিও সব চাকরি সাইডে এই পুলিশ অফিসারের চাকরিটা করতে চাই স্যার। বাহ বাহ বাহ, আপনিও তো দেখি মারাত্মক ধরনের লোভী একটা মানুষ। আপনি তো দেখি পুরো কলঙ্ক পুলিশ জাতির জন্য। এই আপনাদের মতো দূষিত মনের মানুষগুলোর কারণে আজ সাধারণ মানুষ পুরো পুলিশ জাতিকে ভয় পায়, ঘৃণা করে। আপনি এখন আসতে পারেন। এই নেক্সট। স্যার, আসসালামু আলাইকুম। আমি কি স্যার ভিতরে আইসে বসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভিতরে আইসে তাড়াতাড়ি বইসে পড়েন। আচ্ছা, এবার আপনি বলেন তো, আপনি কেন অন্য চাকরির সাইডে পুলিশ অফিসার হইতে আইছেন? স্যার, ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল বড় হয়ে একদিন বড় পুলিশ অফিসার হব, আর জনগণের বন্ধু হয়ে সহায়তা করব। গুড গুড। আচ্ছা, এবার আপনি বলেন তো, পুলিশকে কেন জনগণের বন্ধু বলা হয়? স্যার, পুলিশই একমাত্র বাহিনী যারা জনগণের পাশে গিয়ে তাদের সমস্যা বুঝে বুঝে সমাধান করে দেয়। বাহ বাহ, চমৎকার। শেষ প্রশ্ন। আচ্ছা, আপনি বলেন তো, আমাদের এই পুলিশ বাহিনীর কোন ধরনের গুণাগুণগুলি নিয়ে জনগণ বেশি আলোচনা সমালোচনা করে? স্যার, সত্যি বললে এখন আমার চাকরিটা হবে না, তাই ইচ্ছে থাকলেও বলতে পারতেছি না। আচ্ছা, আপনার ভয়ের কোনো কারণ নাই, ধরে নিন আপনার চাকরি হয়েই গেছে। স্যার, আজকাল পুলিশ বাহিনীর ভালো গুণের চেয়ে খারাপ গুণগুলো নিয়েই জনগণ বেশি সমালোচনা করে। আচ্ছা, তাই নাকি? যেমন উদাহরণ দিন। স্যার, যেমন রাস্তাঘাটে সাধারণ মানুষকে হয়রানি করা, ঘুষ, চাঁদাবাজি ইত্যাদি
অন্যায়ভাবে পরিচালনা করা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারিছি। আপনার মতো সৎ ও সাহসী অফিসারই আমাদের দরকার। আপনি সামনের মাসের 1 তারিখ থাইকে যোগদান করি ফেলান। আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সকল ভিডিও আপনার কাছে চলে আসে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ফানি ভিডিওতে।